কেমন আছো? তোমাদের অনেকের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে কিংবা অনেকে অ্যাডমিশন দিবে। এই সময়ে কিছু কথা জেনে রাখা দরকার। তোমাদের মধ্যে অনেকে দেখবা বলে, "বিশ্ববিদ্যালয় ম্যাটার করছে না। বিশ্ববিদ্যালয় কোনো ব্যাপারই না। এই বিশ্ববিদ্যালয়ের জন্য এত কান্না করে কি হবে?" আবার অনেকে বলবে যে, "না, তোমাকে এখানে চান্স পেতেই হবে। বুয়েটে চান্স পেতেই হবে। মেডিকেলে চান্স পেতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্ট তোমাকে পেতেই হবে।" এই ২ ধরনের কথাবার্তার মাঝখানেও কিছু কথা আছে, যেই কথা আমি তোমাদের সাথে আজকে বলতে চাই। এটা তোমার শোনা দরকার। অবশ্যই যদি তুমি অ্যাডমিশন দিতে চাও কিংবা অ্যাডমিশন দিচ্ছ, এমন অবস্থায় থাকো। অনেক সময় দেখেছো না? বিভিন্ন গ্রুপগুলোতে বা বিভিন্ন জায়গায় দেখা হয় যে, আমি অমুক জায়গায় পড়তে চেয়েছিলাম, আমি পারলাম না। পিছনে খুবই কান্নার একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে এবং দৃশ্যটা খুবই কষ্টদায়কভাবে রিপ্রেজেন্ট করা থাকবে। জিনিসটা কি আসলে এত কষ্টদায়ক? কিংবা অনেক জায়গায় বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন জায়গায় তুমি শুনে থাকবা যে এইটা কোনোই ম্যাটার করতেছে না, আরে কোনো ব্যাপারই না। এটাও ঠিক কতখানি সত্য। আমি একটা উদাহরণ দিব। আমি কিছুই বলব না। তোমরা নিজেরা বুঝে যাবা। ধরো তুমি একটা বিল্ডিং এর ১০ তলায় উঠতে চাও। এখন ১০ তলায় উঠার জন্য তুমি যখন বিল্ডিং এ প্রবেশ করছো, তুমি দেখছো তোমার কাছে ৩ টা অপশন আছে। ১ম অপশন যেটা, সেটা একটা খুবই ভালো একটা ব্র্যান্ডের লিফট। তুমি দেখছো যে এই লিফটটা অনেক ভালো, অনেক বড়। তুমি এই লিফটে করে ইজিলি ১০ তলায় উঠতে পারবা। ২য় আরেকটা লিফট ধরো। এই লিফটটা তুমি কালার দেখেই বুঝতেছো হয়তোবা যে একটু ধরো ডার্কিশ টাইপের, একটু পুরাতন। তুমি বুঝতেছো যে আরে এই লিফটে না জানি কিরকম করে উঠবো, রিস্ক হয়ে যাবে কিনা। আবার দেখতেছো এখানে অনেক ভিড়। তার মানে এখানে অনেক মানুষ আছে অল্প জায়গার মধ্যে। এখানে ধরো তাহলে অনেকগুলা ফ্লোরে এটা দাঁড়াবে। ২ তলায় উঠে দাঁড়াবে, ৩ তলায় উঠে দাঁড়াবে, ৪ তলায় উঠে দাঁড়াবে। আর এই লিফটটা মনে করো একটা ভিআইপি টাইপের লিফট, ইজিলি উঠতে পারবা। অথবা একটা সিঁড়ি আছে। সব বিল্ডিং এ সিঁড়ি থাকবে। তো এজ এ হিউম্যান স্বাভাবিকভাবে তোমার কোনটা চাওয়ার কথা? তোমার অবশ্যই এটা চিন্তা করার কথা, আমি এই লিফটে উঠতে পারবো কিনা? আমি এই লিফটে কোনো চেষ্টা করে উঠতে পারি কিনা? তাহলে ১০ তলায় উঠার জার্নিটা আমার অনেক স্মুথ হবে। উল্টোটাও কিন্তু হতে পারে। তুই হয়তোবা এটাও ভাবতে পারো যে, ঠিক আছে আমার এখানে উঠলেও আমার কাজ চলবে। বাট স্বাভাবিকভাবে কোনটা হয়? স্বাভাবিকভাবে তুমি চাও হয়তোবা এই, এই লিফটটাতে উঠতে পারলে আমার খুব ভালো হতো। আমি খুব স্মুথলি আমার জার্নিটা কমপ্লিট করতে পারতাম। এখন আমি হুম, এটার কথা কেন বলছি? এই যে ধরো সুন্দর একটা লিফট, ভালো একটা লিফট, এগুলোকে তুমি বলতে পারো আমাদের যে বুয়েট, মেডিকেল, ডিইউ এইগুলা। ধরো এটা হলো আমাদের বুয়েট, যেটা নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন দেখা যায়। বুয়েট। তারপরে ধরো মেডিকেল, হ্যাঁ? মেডিকেল এটা আমি ম্যাক বললাম। কিংবা ধরো ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা টপ সাবজেক্ট। ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্ট। সো এইগুলা তোমার কিন্তু দেখে মনে হবে যে ঠিক আছে এই ইনস্টিটিউশন গুলাতে পড়লে আমি কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো। আমি যেই লিমিটটায় রিচ করতে চাই সেই লিমিটটা অনেক ইজিলি পৌঁছাইতে পারবো। অনেকে বলবে, "না ভাই কোনো ভুয়া এগুলা কিছুই না। সব ভার্সিটিই সমান।" এমনটা অবশ্যই না। এমন যদি হইতো সবাই যদি সমান হইতো তাহলে কিন্তু এটা নিয়ে এক্সট্রা হাইপ থাকতো না। কেউ এটা নিয়ে এক্সট্রা মার্কেটও ক্রিয়েট করতে পারত না। অবশ্যই কিছু এক্সট্রা আছে এবং আমরা ভালো মতোই জানি। অ্যালামনাই বলো কিংবা যেকোনো কিছু বলো, এখানে অবশ্যই এক্সট্রা কিছু আছে। তুমি অবশ্যই কিছু অ্যাডভান্টেজ পাবা এখানে পড়লে। কিন্তু সবাই কেউ এক লিফটে উঠতে পারবে না। This is not physically possible, this is not logically possible. তাহলে বাকিরা কোথায় উঠবে? অনেকে থাকবে যারা এই পাশের লিফটটাতে উঠবা। এই লিফটটাও তোমাকে উপরে নিয়ে যাবে। হয়তোবা জার্নিটা অত স্মুথ হবে না। হয়তোবা এই লিফটটা বেশি জায়গায় থামবে। তোমার একটু সময় লাগবে। বাট ইভেনচুয়ালি you will reach the top. তাই তো? এখানে হতে পারে আমাদের টপ টায়ার আদার ইউনিভার্সিটি গুলো কিংবা কিছু প্রাইভেট ভালো ইউনিভার্সিটি গুলো। এগুলো কি তোমাকে মানে পড়াবে না? কি করবে? এগুলো তো ভার্সিটি পড়াবে। আর তুমি এখানে এফোর্ট দিলে তুমি কিন্তু এখান থেকেও উপরে উঠতে পারবা। বাট মেবি এখানে হয়তোবা একটু সময় লাগতে পারে। বাট মেবি হয়তোবা জার্নিটা এটার মতো এতটাও স্মুথ নাও হইতে পারে। হ্যাঁ? আর যদি তুমি কোনটাতেই না পাও, তাহলে শেষ। না, তাহলে there is still a way, এই সিঁড়ি দিয়ে কিন্তু তুমি কষ্ট করে উঠতে পারবা। পরিশ্রম করে অবশ্যই উপরে উঠা যাবে। পরিশ্রম করে উপরে উঠা যায় জন্যেই অনেক সাকসেসফুল মানুষকে দেখবা যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত ভালো না। সো অবশ্যই তুমি যেই টার্গেটে রিচ করতে চাও, সেই টার্গেটে রিচ করার আরেকটা ওয়ে থাকতে পারে যেটা হলো দ্যা হার্ডেস্ট ওয়ে, সবচেয়ে কষ্টদায়ক ওয়ে কিন্তু নট ইম্পসিবল একটা ওয়ে। তো তোমাকে আগে এটা বুঝতে হবে যে পথ কিন্তু শুধু একটা না। আবার তোমাকে এটাও বুঝতে হবে কোন একটা সার্টেন ভার্সিটির প্রতি ফ্যাসিনেশন রাখাটা এটাও নরমাল একটা জিনিস। অবশ্যই ভালো একটা অপশন থাকলে এটা নিয়ে ফ্যাসিনেশন দেখাটাও নরমাল একটা জিনিস। আর কোন ক্ষেত্রে এটা ভালো। কোন ক্ষেত্রে এটা তোমাকে মোটিভেট করবে ভালো কাজ করার, মোটিভেট করবে বেশি পরিশ্রম করার, মোটিভেট করবে বেশি পড়াশোনা করার। এটা কি ভালো না? অবশ্যই ভালো। অবশ্যই ভালো।
হ্যাঁ, অবশ্যই ভালো। তো এটা নিয়ে তো আসলে shame করার কিছু নাই। আমার খুব কষ্ট লাগে যখন আমি দেখি ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট, আমার মতো স্টুডেন্ট যারা জুনিয়রদের shame করে। জুনিয়রদের ashamed ফিল করায় যে, "আরে তুই বুয়েটের জন্য কান্না করতেছিস? বুয়েট এত খারাপ, এত কিছু এই সেই।" কিন্তু এটা বুঝতে হবে এই পার্সপেক্টিভ কেন আসে? সিনিয়ররা ভার্সিটিতে উঠে হঠাৎ করে সেই ভার্সিটিকে খারাপ বলা কেন শুরু করে? কারণ আমরা এখান থেকে দেখতেছি যে ঠিক আছে লিফটটা অনেক সুন্দর। যখন লিফটের ভেতর উঠবো, দেখবো এখানেও কিছু ত্রুটি আছে। এই লিফটটা বিভিন্ন জায়গায় দাঁড়াবে। এই লিফটটাতেও সময় লাগবে। এই লিফটটাতেও ত্রুটি দেখা দিতে পারে। আমরা যেমনটা চেয়েছিলাম সেমনটা হয়তোবা হয় না। তো লিফটের মধ্যে বসে ভাবি যে, "আরে এই লিফটও দাঁড়াইতেছে। এটা কিছু হইল?" সবাই আবার এটার জন্য ফ্যাসিনেশন দেখাইতেছে। আরে এটা তো ভালো না। কিন্তু বুঝতে হবে যখন আমি এই পজিশনে ছিলাম, কম্পারেটিভলি আমার জন্য এটা ভালো অপশন ছিল। হ্যাঁ? সো এটা আসলে ডিপেন্ড করে। এটা কখনো এক পক্ষকে শুনে তুমি কখনো বিচার করবা না যে এটা অমুক ভাই বলছে আর এগুলো কোনো ম্যাটার করে না, তার মানে ম্যাটার করে না। অবশ্যই ম্যাটার আছে একটা। কিংবা অমুক ভাই বলেছে যে, "আরে সমস্যা নাই, এখানেই পাইতে হবে। যদি এখানে না পাও তাহলে হইল না।" না অবশ্যই দেয়ার আর আদার্স ওয়েস। সো তোমাকে একটা সমগ্র ভিউ আমি দেওয়ার চেষ্টা করলাম যে জিনিসটা আসলে কেমন। You have a better option অবশ্যই তুমি এটার জন্য স্বপ্ন দেখবা, অবশ্যই তুমি এটার জন্য পরিশ্রম করবা, অবশ্যই তোমার ড্রিম থাকতে পারে এটা। থাকাটা স্বাভাবিক। কিন্তু যদি এটা ধরতে না পারো, you can still reach your top. তোমার গোল কিন্তু কখনোই হবে না যে তুমি এই লিফটে উঠবা। তুমি কখনো দেখছো একজন বলতেছে তোমার টার্গেট কোনটা? আমার টার্গেট ভাই ওই বিল্ডিং ওই লিফটে উঠবো। বলবে না কিন্তু। সে বলবে আমার টার্গেট ওই লিফটের ওই ১০ তলায় যাইতে হবে, ১১ তলায় যাইতে হবে, ৫ তলায় আমার একটা কাজ আছে। লিফটে কারো কাজ থাকে না। লিফটে কারো স্বপ্নও থাকে না। তার টার্গেটটা থাকে কোনো একটা জায়গায় রিচ করা। সো এই লিফটটা কিন্তু আমাদের আল্টিমেট গোল না। আমাদের আল্টিমেট গোল হচ্ছে এই লিফট ইউজ করে কোনো একটা জায়গায় যাওয়া এবং যত সহজে যাওয়া যায় সেটা হচ্ছে আমাদের টার্গেট। মাথার মধ্যে কথাটা ঢুকছে? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো these are just a few ways how you can reach the position, how you can reach the target position যেখানে তুমি যাইতে চাও। But they are not by itself destination. এটা তোমার ডেস্টিনেশন না। তোমার ডেস্টিনেশন এ যাইতে হেল্প করবে এটা। সো তোমার হেল্পটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। যদি ভালো না হয় you can still reach the destination. যদি কোনটাই না পাও, কোন লিফট না পাও, তোমার হার্ড ওয়ার্ক তোমাকে হয়তোবা লিফটের মতো দ্রুত উঠায় দিবে না। কিন্তু তুমি একটা সময় ইভেনচুয়ালি সেখানে পৌঁছাইতে পারবা। বেশি হার্ড ওয়ার্ক করলে অনেকে দেখবা বেশি দৌড়ায় উঠে যায়। ওই যে YouTube এ ভিডিও দেখছো হয়তোবা কিছু জায়গায়। লিফটের চেয়ে আগে উঠে যায়। সো হ্যাঁ, অবশ্যই সেখানে বেনিফিট আছে। সো দেখতে পাচ্ছ সিনারিও কত রকম হতে পারে। সিনারিও কত রকম হতে পারে। A good university will give you a better opportunity, will give you a better environment, a better community, a better alumni সবকিছু ভালো দিবে। কিন্তু এটার মধ্যেও কিছু ত্রুটি থাকতে পারে। তো সিনিয়ররা যে বলছে, "ভাই ভালো না, ভালো না।" আসলে ভালো। আবার অনেক জায়গায় দেখবা ওই যে বেশ কিছু এভারেজ ইউনিভার্সিটি থেকে আমরা যেটাকে এভারেজ বলতেছি হয়তোবা এভারেজ না, হয়তোবা ওখানেও ভালো অপরচুনিটি পাইতে পারে। সেখান থেকে সে উঠে যেতে পারে। উঠবে, অবশ্যই উঠবে। এফোর্ট দিলে কেন উঠবে না বলো? আর যদি এগুলোও না হয় তাহলে কোন একটা ওয়ে অবশ্যই ফাইন্ড আউট করে ফেলবে যদি তুমি হার্ড ওয়ার্কিং হও, যদি তোমার ভিশন থাকে, তোমার প্ল্যানিং ভালো থাকে। সো যারা অ্যাডমিশন দিচ্ছ কিংবা অ্যাডমিশন দিবা, তোমরা এইটা মাথায় রাখিও যে এই ইউনিভার্সিটি গুলো কিন্তু ডেস্টিনেশন না। এই ইউনিভার্সিটি গুলো আমাদের একটা পাথ, একটা ভেহিকল বলতে পারো, একটা যান বলতে পারো যার সাহায্যে আমরা একটা জায়গায় যাই। আমাদের আল্টিমেট টার্গেটটা ওইখানে। তুমি ডেস্টিনেশন বা টার্গেটটা ভালো জায়গায় ফিক্স করো। অ্যাকুরেটলি ফিক্স করো যে তুমি কোথায় যেতে চাও। আমি বুয়েটে পড়তে চাই। কেন? মেজরিটি বলতে পারে না। মেজরিটি বলতে পারে না সে বুয়েটে কেন পড়বে? আমি বুয়েটে পড়বো জাস্ট। এটা আসলে ভালো টার্গেট হলো না। হ্যাঁ, তোমার টার্গেট অনেক রকম হতে পারে যে ভাই আমি বুয়েটে পড়বো, যায়া অনেক টিউশন করে অনেক টাকা কামাবো। কিংবা আমি বুয়েটে যাবো যাই যে আপনার মতো অনলাইনে পড়ায় অনেক টাকা কামাবো। কিংবা আমি বুয়েটে যাবো যাই হচ্ছে যে সেই একটা ইঞ্জিনিয়ার হবো। এমন একটা সফটওয়্যার বানাবো সবাই তাক লেগে যাবে। কিংবা আমি এমন একটা ইন্ডাস্ট্রি দিব, এমন একটা ফার্ম ক্রিয়েট করব। ইলেকট্রিক্যাল ফার্ম, যেই ফার্ম ওয়ালটন সবাইকে ছাড়ায় যাবে। বাংলাদেশের বেস্ট কোম্পানি হবে। তোমার ইচ্ছা থাকতেই পারে। দ্যাট উইল বি দ্যা আল্টিমেট গোল। একটা ভার্সিটিতে উঠা, একটা লিফটে উঠা ইস নট দ্যা আল্টিমেট গোল। গোল ফিক্স করো। অনেকের গোলই ফিক্স করা নাই। তাদের সাথে উঠা-বসা করা যাবে না। ঠিক আছে? আর অবশ্যই একটা ভালো লিফটে উঠতে চাওয়া কোনো খারাপ কিছু না। এটাকে যারা অ্যাশেমড ফিল করায় তাদেরই আসলে মানে কোনো গ্রাউন্ড নাই। ভালো থেকো। আসসালামু আলাইকুম।